শীতকালে ঠান্ডা জিনিস খেলে যতই ঠান্ডা লাগুক না কেন এই মকটেলস, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের থেকে আমাদের দুজনকে কিন্তু কেউ দূরে রাখতে পারে না। আর সব থেকে বড় কথা, এতগুলো স্টার্টার খাওয়ার পর হজম করতে হবে তো নাকি, রাতে তো আবার মেন কোর্সও ছিল, তাই আর মকটেলটা খেতে কিন্তু আমরা দেরি করিনি। আমি নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রবেরি ফ্লেভার আর তোমার বৌদি নিয়ে নিয়েছিল অরেঞ্জ ফ্লেভারের একটা সুন্দর মকটেল। তারপর একটু গলা ভিজেই আমরা দুজনে মিলে চলে গেছিলাম ডিনারের উদ্দেশ্যে বুফে কাউন্টারে। সেখানে গিয়ে দেখি এত রাজকীয়ভাবে সাজানো, শুধু সামনেই, ভেতরে নাকি করেছে ভেজ খাবার। এই যেমন ধরো কড়াইশুঁটি কচুরির সাথে কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল, এদিকে আবার রাইসের সাথে পনির পাতুরি, ফুলকপি রেজালা, ছানার ডালনা, এইসবই আর কি। আচ্ছা তোমরাই বলো তো, এত সুন্দর বাইরে থেকে সাজিয়েছে, কেউ কি বলবে যে এরকমভাবে ভেজ খাওয়াবে? সত্যি বিয়ে বাড়িতে এসে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা পুরো মাটিই হয়ে গেল। এরই মাঝে কিন্তু অলরেডি সিঁদুরদানও কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের তরফ থেকে স্নেহাদির জন্য তো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তোমরাও কিন্তু তাকে ভালোবাসা ও আশীর্বাদ দিতে একদমই ভুল করো না। সাবস্ক্রাইব ফর মোর।